আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ফাইদা আসওয়াবা বিহি মাইয়াশা, এই বৃষ্টি বর্ষণ সেখানেই করেন। আল্লাহ বলছেন ফাইদা আসওয়াবা বিহি মাইয়াশা, যখন যার যেখানে বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ সেখানে বৃষ্টি দেন। তারপরে বলছেন ইদা হুম ইয়াস্তাবশিরুন, আর যখনই বৃষ্টি হয় তখনই তোমরা খুশি হও। প্রথম অংশে আল্লাহ তাআলা যেটা বললেন সেটা হচ্ছে, প্রথমে আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেন, যে বাতাস তুমি যাও, তুমি মেঘগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাও। তারপরে বলছেন যে মেঘমালাগুলোকে কি করেন, বিভিন্ন জায়গাতে রাখেন, স্তরে স্তরে সাজিয়ে রাখেন। তারপরে বলছেন ফাতারাল ওয়াদক ইয়াখরুজু মিন খিলালিহি, অতঃপর যখনই কারো কোনো বৃষ্টির প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, তখন সেখানে বৃষ্টি কি করেন, আল্লাহ তখন বৃষ্টি দেন। ফাইদা আসাবা বিহি মাইয়াশা, যার যখন প্রয়োজন, যখনই কেউ কোনো মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, যেখানে বৃষ্টি প্রয়োজন সেখানে বৃষ্টি দেন। এজন্যই কি হয়, দেখা যায় যে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে পানি নেই। আবার কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, কিছু এলাকায় নেই। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, গাছ, বৃষ্টি, মেঘমালা এগুলো একটা আরেকটার সঙ্গে সম্পর্ক রয়েছে। আপনি যত গাছ লাগাবেন তত আল্লাহ সেখানে কি করবেন, বৃষ্টির ব্যবস্থা করবেন। বাংলাদেশ এমন একটি দেশ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বলা যায় যে আল্লাহর একটা বিশেষ নিয়ামত বাংলাদেশ। কেন? বাংলাদেশটা সব ঋতু এখানে রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু অন্য কোনো দেশে এভাবে পাবেন না, অন্য কোনো দেশে এভাবে পাবেন না। সৌদি আরব যান, দেখবেন যে মাসের পর মাস বৃষ্টি নেই, মাসের পর মাস। হঠাৎ একদিন এমন বৃষ্টি যে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বছরের পর যখন প্রয়োজন বৃষ্টি নেই। আর আল্লাহ এমন একটা নিয়ামত দান করেছেন আমাদের বাংলাদেশে, যে দেখবেন যে সব আবহাওয়া, বহির্বিশ্বের বিভিন্ন দেশে এইরকম আবহাওয়া আপনি পাবেন না। কোনো দেশে রয়েছে একদম বরফ, একদম বরফ, রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তার কারণ রোদ হলে কি হবে, বরফগুলো গলে যাবে। আর মানে বরফ আছে মানে কি, ওখানে শীত বেশি। আবার বাংলাদেশ শীত আছে, গরম আছে, মাঝামাঝি টাইপের আছে, সব ঋতুই আছে। সৌদি আরব যান, ওমানে যান, কাতার যান, কুয়েত যান, এগুলোতে কি গরম বেশি। আবার বিভিন্ন দেশে যাবেন, আমাদের বাংলাদেশ কি হয়, ধরে না একটা, যদি একটু হালকা কম বেশি হয়, 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন, একটু কম বেশি হতে পারে। অন্যান্য দেশে আবার যান, সেখানে কি দেখবেন যে অনেক দেশে এরকম রয়েছে 18 ঘন্টা, 20 ঘন্টা, 22 ঘন্টা পর্যন্ত দিন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা শুধু রাত। মানে আপনার ঘুম, শুইতে যাবেন মানে ঘুম থেকে 1-2 ঘন্টা না যেতে কি হবে, আবার দিন হবে। তো তার মানে কি আল্লাহর একটা বিশেষ একটা নিয়ামত আমাদের এই দেশ, যে আপনি কি দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে রাত দিয়েছি বিশ্রামের জন্য। রাত কেন দিয়েছি? বিশ্রামের জন্য, যে তোমরা বিশ্রাম করো। এজন্যই আল্লাহ রাত দিয়েছেন, যে এই নিয়ামতটা আমাদের বাংলাদেশে পরিপূর্ণভাবে আছে আলহামদুলিল্লাহ। একটা আপনি যদি শরীর সুস্থ রাখতে চান, সর্বনিম্ন আপনাকে 6 ঘন্টা, ডাক্তাররা বলে যে মোটামুটি 6 ঘন্টা আপনাকে কী করতে হবে, আপনাকে ঘুম পাড়তে হবে। তার মানে একটা সুস্থ শরীর রাখার জন্য 6 ঘন্টা ঘুম প্রয়োজন। আল্লাহ বলছেন আরেকটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন ইউনবিতু লাকুম বিহি যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখলা ওয়াল আনাবা মিন কুল্লিস সামারাত। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন ইউনবিতু লাকুমুজ যারআ, আমি আল্লাহ তোমাদেরকে উৎপন্ন করেছি, তোমাদের জন্য দিয়েছি শস্য, যেন তোমরা শস্য চাষ করতে পারো। ওয়াজ যাইতুনা, জাইতুন তেল এক জাতীয় খাবার। ওয়ান নাখলা,
খেজুর ওয়াল আনাবা, আঙ্গুর আমি তোমাদের জন্য দিয়েছি। মিন কুল্লি সামারাত, শুধু এগুলোই দেইনি, আরো বিভিন্ন ফল দিয়েছি আমি আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, আর এগুলো আমি এই জন্য দিয়েছি যে যারা জ্ঞানবান মানুষ, যাদের জ্ঞান রয়েছে, যাদের বুদ্ধি রয়েছে, তারা এগুলো নিয়ে চিন্তা করবে, ভাবনা করবে। যেগুলো কেন, দেখবেন খেজুর এমন এক জাতীয় খাবার যা আপনার শরীরে পুষ্টি যোগাবে, ভিটামিন যোগাবে, পানি যোগাবে। আবার কিছু কিছু ভাত খাবেন, আপনাকে পানি খেতে হবে। আবার কিছু কিছু ফল খাবেন, পানিরও কাজ করবে, আবার কি কাজ করবে, খাদ্যেরও কাজ করবে। আপনি দুধ খান, পানি খান, শুধু পানির কাজ করবে। কিন্তু যদি আপনি দুধ খান, ওটাও পানির মতোই, কিন্তু আপনার খাদ্যেরও কাজ করবে, আবার কি করবে, পানিরও কাজ করবে, খাদ্যেরও কাজ করবে। কিন্তু এখন দেখেন, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতে চান, চারটা জিনিসের আপনার প্রয়োজন। একটা মানুষ যদি বেঁচে থাকতে যায়, আপনার এটা চারটা জিনিস অপরিহার্য। খাদ্য দরকার, আপনার একটা থাকার জায়গা দরকার, আপনার চিকিৎসা দরকার, তারপরে আপনার পরিধানের জন্য আপনার পোশাক দরকার। এখন আপনি ধরেন এই চারটা জিনিস যেটাই আপনি জান না কেন, গাছের প্রয়োজন আছে, গাছের দরকার আপনার লাগবেই। খাদ্য, আপনি গাছ ছাড়া কিভাবে ফল খাবেন? আপনি বলবেন যে আমি তো ভাত খাই, আরে ওটাও তো একটা গাছ থেকেই হয়, গাছ থেকে হয় না খাদ্য? যে কোনো খাদ্য খান আপনি, আপনাকে গাছে যেতেই হবে। তারপরে আপনার বাড়ি, দেখবেন বাঁশের ব্যবহার, কাঠের ব্যবহার, বিভিন্ন কিছুর ব্যবহার আপনার লাগেই, তার মানে বাড়িতে আপনার লাগবেই। চিকিৎসা, আপনি যে কোনো চিকিৎসাতে যান, আপনার গাছের ব্যবহার আছে। গাছ থেকে কি হয়, চিকিৎসা হয় না, ওষুধ তৈরি হয় না? তার মানে গাছের আপনার প্রয়োজন আছে। যে কোনো গাছ, এমন এমন গাছ থেকে এমন এমন চিকিৎসা হয় যেটা আমি জানি না। তারপরে কি, আরেকটা কি, খাদ্য, বস্ত্র, আটা, পোশাক। আমরা যে পোশাক গেলে পরি, এগুলো কই থেকে হয়? সুতা কই থেকে হয়? কোনো না কোনো গাছ থেকে হয়, কোনো না কোনো পদার্থ থেকে হয়। গাছে আপনাকে যেতেই হবে, এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। অথচ আপনি বলবেন যে হুজুর গাছ তো আমাদের এলাকাতে অনেক, কিন্তু ঢাকা শহরে যদি আপনি যান, গাছ তেমন চোখে পড়ে না, শুধু বিল্ডিং আর বিল্ডিং। এর জন্য ঢাকা শহরে গরম বেশি। আপনার এলাকাতে ঠান্ডা কয় মাস থাকে? 3 মাস 4 মাস এরকম হয়তো থাকে, কিন্তু ঢাকা শহরে কোন কোনে ঠান্ডা থাকে সর্বোচ্চ 1 মাস। মানে যে ঠান্ডা লাগতেছে আমাকে, এরকম থাকে সর্বোচ্চ কত? 1 মাস। আর বিল্ডিং বাসা বাড়িতে যদি থাকেন, ল্যাফের কোনো প্রয়োজনে পড়বে না। তার মানে গাছ টাছ নেই, আপনার ওখানে কি হয়? গরম বেশি। এজন্য কোনো বাড়ি, কোনো আঙিনা, কোনো খলা, এগুলো কি করা যাবে না, ফেলে রাখা যাবে না। গাছ আপনার লাগাতে হবে। কেন? আপনি কেন গাছ লাগাবেন? দেখেন, একটা পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক যে গাছ, এই গাছ আপনাকে ফ্রি যে অক্সিজেন দেয়। একটা গাছ একটা প্রাপ্তবয়স্ক গাছ প্রাপ্তবয়স্ক 10টা মানুষের অক্সিজেনের যোগান দেয়। বোঝেননি মনে হয়? একটা পরিপূর্ণ প্রাপ্ত একটা গাছ যেটা আপনার বাড়ির পাশে আছে, এই একটা গাছ, প্রাপ্তবয়স্ক গাছ যেটার পরিপূর্ণ বয়স হয়েছে, এই গাছটা একটা প্রাপ্তবয়স্ক মানুষকে অক্সিজেন দেয়। কয়টা মানুষকে? 10টা। এখন তাহলে আপনি বলবেন মরুভূমি এলাকা, বিভিন্ন কাতার, কুয়েত, বিভিন্ন আরব আমিরাত দেশ, আরব আমিরাত, দুবাই, এগুলোতে যান, সৌদি আরব, গাছ নেই, তেমন একটা গাছ নেই। তো এই জায়গাগুলোতে কেন গরম? গাছ নেই। আপনার এই গাছগুলোতে, আপনার এই যেগুলোতে দেখবেন মাঠে, আগে আমরা মাঠে কি করতাম? জমি চাষ করতাম, আগেকার সময় বলতেছি। দেখবেন একটা পাথার, যেটা আমরা বলি, অনেক বিরাট বড় একটা মোটা কি আছে, বট গাছ আছে। আপনার ওই বট গাছের একটু সরে দেখবেন যে জমিতে কাজ করতেছেন, প্রচণ্ড গরম, কিন্তু আপনি মনে করলেন যাই বট গাছের নিচে যে একটু ছায়া খেয়ে আসে, একটু আরাম করি। আপনি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে কত গরম, গা ঘেমে যাচ্ছে। বট গাছের নিচেই গেলেন, কি হলো? এমন সুন্দর একটা বাতাস, আপনার শরীরটা ঠান্ডা হয়ে গেল, একটু আরাম বিরাম করলেন, আবার গিয়ে কাজ করলেন। কিন্তু ওই গাছটা যদি না থাকতো, এখন তো গাছগুলো মানুষ কেটে ফেলে দিচ্ছে। এই যে রাস্তার সাইডগুলোতে দেখবেন যে যেই রাস্তাতে বেশি গাছ আছে, সেই জায়গাগুলো রাস্তা দিয়ে যেতে ভালো লাগে না,
কিন্তু যেই রাস্তাতে গাছ নেই দেখবেন যে কত গরম। এজন্য আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন প্রতিটা বাড়িতেই অথবা বাহিরে ফলদায়ক গাছ যেগুলো আপনাদের উপকার দিবে এরকম ফল অবশ্যই আপনারা আপনার এই গাছগুলোকে কি করবেন। এখন গাছ লাগানোর সময়, বৃষ্টি হচ্ছে, এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়।